হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলবালার নতুন ভিডিও। আজকে আমরা ক্লাস 8-এর অধ্যায় 13.1 বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ কোষে দেখি 13.1 শুরু করব। নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। গুড আফটারনুন। দেখা যাক আজকের অঙ্কগুলো কি কি আছে। নিচের বীজগাণিতিক একের দাগের যে প্রশ্নটা আছে ছাত্ররা তোমরা ভালোভাবে পড়ো, লক্ষ্য করো। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ সমান এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ অভেদের সাথে তুলনা করে পি ও কিউর মান খুঁজে লিখি ও উৎপাদকে বিশ্লেষণ করি। এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকে কতগুলি প্রবলেম বা ম্যাথস দেওয়া আছে এবং তার উৎপাদকে বিশ্লেষণ কি হবে, পি কিউর মান কি হবে, এগুলো ফাঁকা দেওয়া আছে। এগুলো আমাদেরকে কোষে এগুলো লিখতে হবে। প্রথমটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। একটা উদাহরণ দেওয়া আছে, এটা কোষে দেওয়া আছে। পি ও কিউর মান পি সমান -5, কিউ সমান -3। উৎপাদকে বিশ্লেষণে দেওয়া আছে x -5 x প্লাস 3। এটা করে দেওয়া আছে, কিভাবে কি হলো না হলো তোমাদেরকে বুঝিয়ে আমি দিচ্ছি। তোমরা মন দিয়ে দেখো এবং শোনো এবং জিনিসটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এখানে যে অঙ্কগুলো দেয়া আছে এগুলোকে এক কথায় বলা হয় মধ্য সহগ বিশ্লেষণ, ইংরেজিতে বলে মিল্টার ফ্যাক্টর। এখানে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 অঙ্কটা প্রথম এক্স এর প্রথম সহগ কিছু নেই মানে 1 আছে, দ্বিতীয়টা এক্স এর সহগ 8 -8, তারপরে ওটা ধ্রুবক পদ 15। এখন এক্স এর এই যে মধ্য সহগ, মধ্য কথার মানে হচ্ছে মাঝখানে বা ইংরেজিতে যাকে আমরা বলি মিল্টার। এটাকে আমাকে বিশ্লেষণ করতে হবে। এই 8 মাঝখানে এক্স এর সহগ কি আছে -8, এটাকে আমরা বিশ্লেষণ করে অঙ্কগুলো করব। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, এইটা আছে। এখানে 15 আছে আর এক্স এর সহগ 1 আছে। প্রথম দুটো গুণ করতে হয়, গুণ করে আমরা 15 পাবো, 15 এবং মাঝখানে 8 আছে। এই 8টাকে আমরা মধ্য সহগটাকে বিশ্লেষণ করতে হবে। 8টাকে এমন ভাবে বিশ্লেষণ করতে হবে যেন যোগ বিয়োগ করে 8 আসে। আর এই 15টাকে এমন দুটো সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করতে হবে। 15কে আমরা কিভাবে লিখতে পারি, 3 গুণিতক 5, 5 গুণিতক 3, 1 গুণিতক 15, 15 গুণিতক 1, এইভাবে আমরা লিখতে পারি। বাংলায় একটা কথা আছে যে এর মধ্যে দেখতে হবে এই যে 4টে আমরা পেলাম, এই 4টের মধ্যে কোনটা যোগ কিংবা বিয়োগ করে 8 আসে। সেই দুটো সংখ্যা গুণ করলেও 15 হবে এবং সেই দুটো সংখ্যা যোগ বিয়োগ করেও 8 আসে। এইটা আমাদেরকে খেয়াল করতে হবে। 15 আর 1 যোগ করলে 16, বিয়োগ করলে 14, এটা আসে না। 5 আর 3 বিয়োগ করলে 2 আসে, 5 আর 3 যোগ করলে 8 আসে। তাহলে আমরা এইটা নেব। সেটা 3টা আগে হতে পারে, 5টা পরে হতে পারে, 5টা আগে 3টা পরে, সেটা কোনো ব্যাপার নয়। তাহলে 3 5 গুণ করে আমি পাচ্ছি 15, আবার 3 5 যোগ করে পাচ্ছি 8। এইটা হচ্ছে মিল্টার ফ্যাক্টর, যেটা আমি প্রথমেই বলছিলাম। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, সাপও মরবে লাঠিও ভাঙবে না।
এমন ভাবে তোমাকে ইকুয়েশনটা করতে হবে। দুটো সংখ্যার গুণ করে আমাকে 15 রাখতে হবে এবং এই দুটো সংখ্যাকে যোগ বিয়োগ, হয় যোগ না হয় বিয়োগ করে আমাকে এই 8 রাখতে হবে। এইভাবে এইটা মধ্য সহগ বিশ্লেষণ হবে। তাই এটাকে আমরা কি লিখব, এক্স স্কোয়ার মাইনাস, আমি প্রথমে একটা লাইন বেশি করছি, তারপরে এটা তোমরা যখন সরগড় হয়ে যাবে এই লাইনটাকে আমরা জাম্প করব, কারণ পরীক্ষার খাতায় সময় একটা মূল্যবান, ভাইটাল, সেই সময়টাকে বাঁচাবার জন্য আমাদেরকে করতে হবে। যাই হোক, এটা আমরা 5 + 3 × x - 15। এইবার এইটা আমরা দেখব, এক্স স্কোয়ার গুণ করে দাও -5x - 3x - 15। এইবার এই দুটো থেকে আমি x কমন নেব। x তোমরা 7-এ শিখেছো, মিল্টার ফ্যাক্টরও শিখেছো, মিডল টার্মও শিখেছো, আর কমন নেওয়াও শিখেছো। এক্স স্কোয়ার মানে দুখানে x আছে, তাই এখান থেকে আমাকে একটা x কমন নিয়ে নিলে একটা x থাকবে, আর মাইনাস এটা 5 হবে, এটা -3 কমন যাবে, 3 কমন গেলে x। আচ্ছা, অঙ্কমালাটা এটা +15 ছিল, হ্যাঁ এটা +15 ছিল। 3 কমন নিলে এটা আমার এই মাইনাসে প্লাসে -5 হবে, -5 হবে। তাহলে এইটা আমার আসছে, এবার এখান থেকে দেখো এখানে দুটো পদ পাচ্ছে, দুটো, এইদিকে একটা এদিকে একটা, এখান থেকে x - 5টা আবার উভয়ের মধ্যে আছে, সুতরাং x - 5টা কমন চলে গেল, x - 3টা পড়ে রইল। তাহলে এই হলো আমার অঙ্কটা, তোমাদের কোষে দেয়া আছে। এবং এখানে p এর মান তুমি -5ও ধরতে পারো, হ্যাঁ, এখান থেকে যেটা বলেছে p এর মান p সমান -5 এবং q সমান -3, বা এটাও ধরতে পারো p সমান -3, q সমান -5, যেটা খুশি তোমরা ধরতে পারো। এইটা অঙ্কটা তোমাদেরকে এইভাবে কষতে হবে। এবং তাহলে এইটা অঙ্ক, 1 নম্বর অঙ্কটা করে দেয়া আছে এবং উত্তরটা করে দেয়া আছে বলতে উত্তরটা দেয়া আছে, আমরা কোষে এটা বার করলাম। এইভাবে এই ছকে যে কটা আছে প্রত্যেকটা তোমাদেরকে কষতে হবে, কোষে তার সমাধানটা বার করতে হবে, বার করে ছকে লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 2-এরটায় যাব। 2-এরটায় কি আছে আমরা দেখব। 2-এরটায় আছে x² - 40x - 129, x² - 40x - 129, x² - 40x - 129। তো এইখানে যেটা আছে, তাহলে x এর সহগ 1 আছে, 1 আর 129 গুণ করলে কত হবে, 1 * 129 = 129। এই 129 কে আমাকে উৎপাদকে ভাঙতে হবে, 4 দিয়ে ভাঙুন, 4 × 3 = 12, সরি এটা 3 দিয়ে যাবে, 3 × 4 = 12, 3 × 3 = 9, তাহলে কত হলো 43 × 3। এখন দেখো এখানে 43 থেকে 43 × 3 = 129, আবার 43 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো 40। বুঝতে পেরেছো? তাহলে এই 40টা মিলে গেল। এইভাবে এটা মিল্টার ফ্যাক্টর করতে হবে। x² -
একটা লাইন বেশি করি, প্রথম কটা আমরা একটা লাইন বেশি করব, তারপর এটা একচোটে করব। মাইনাসে প্লাসে, এই মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাস 129 সমান x কমন নাও, x মাইনাস 40 প্লাস 3 কমন নাও, x মাইনাস 3 4 12, 3 3 x মাইনাস 40 129 তো 3 4 12, 3 3 9, 40 আছে, এটা 129, x স্কোয়ার মাইনাস 40x মাইনাস 129, 40x মাইনাস 129, x স্কোয়ার মাইনাস 40x মাইনাস 129, x স্কোয়ার মাইনাস 40x মাইনাস 129, x স্কোয়ার মাইনাস 40x, ও সরি এটা একটা ভুল হয়েছে, সরি এটা 43 হবে, চল্লিশ হবে, 43 মাইনাস 3, 43x মাইনাস 43x প্লাস 3 40x, তাহলে এটা দাঁড়াবে তোমার প্লাস 3 কমন নিলে x মাইনাস 43, তাহলে তোমাদের এই দুটো আবার মিল আছে, x প্লাস 3 অঙ্কটা, তাহলে এই দুটো হচ্ছে উৎপাদক আসবে, একটা x মাইনাস 43 আর একটা x প্লাস 3, এইটা তাহলে x মাইনাস 43 আর x প্লাস 3 এটা আসলো, এখানে p সমান মাইনাস 43, q সমান প্লাস 3, এটা হলো। এরপরে আমাদের আসবে m স্কয়ার প্লাস 19m প্লাস 60, এইটা আসবে,
প্লাস 60 60, এখানে কিছু না, মানে 1 আছে, 60, 60কে 1 দিয়ে গুণ করলে স্টুডেন্ট 60 হয়। এবার 60কে 19 আছে, দেখো ছোটবেলায় নামতা গুণে একটু জলের মতো মুখস্থ করতে হয়, ঠোঁটস্থ কণ্ঠস্থ। তোমাদের বারবার ভেঙে দেখাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদেরকে শিখতে হবে। এবং এই অঙ্কগুলো একটা মিল্টার ফ্যাক্টর, এই সহজ মিল্টার ফ্যাক্টরগুলো একটা 1 মিনিটে নামাতে হবে পরীক্ষার খাতায়, বেশি সময় দিলে হবে না। 60 আর 19 দেখেই তোমাদের কুইক ডিসিশনটা নিয়ে নিতে হবে। 4×15 60, 15×4 60, 15×4 19, 15×4 60। এবার অ্যাজ এ টিচার আমি তোমাদের ভেঙে ব্যাখ্যা অবশ্যই করে দেবো, সেটা কোনো কথা নয়। অনেক সময় নেব, অনেক ভালোভাবে ব্যাখ্যা করে দেখিয়ে দেবো। কিন্তু তোমরা যখন পরীক্ষার খাতায়, এক্সামের খাতায় করবে, সেখানে ইউনিট টেস্টে পড়ুক বা যে কোনো ইউনিট টেস্টে, সময়টা একটা ফ্যাক্টর। সেই জন্য নামতাটা তোমাদের জলের মতো শিখতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 15×4 কত? 60। এইবার 15+4 সমান কত? 19। এইটা দেখিয়ে দিলাম, কিন্তু তোমাদেরকে দেখা মাত্রই একটা অঙ্কে গ্লান্স, সার্চিং গ্লান্স ফেললে সঙ্গে সঙ্গে ক্যাচ করে নিতে হবে যে স্যার এটা 4×15 60 যাবে। ছোট নামতাগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। তাহলে এইটা এইভাবে করতে হয়, যেখানে এখানে আমি বললাম প্রথম দুটো একভাবে দেখাবো, তারপর এইভাবে দেখাবো। একটা দেখাচ্ছি, দেখো তোমরা কে কতটা নিতে পারো। মাইনাস চিহ্নটা প্রাধান্য পাচ্ছে, তাহলে আমি এখানে দুটোই -15 -4m, একটা স্টেপ জাম হয়ে গেল, তোমাদের সময়টা বাঁচবে। +60। এইবার এখান থেকে m কমন নিয়ে নাও, তোমরা m কমন নাও, m-15, এটা 4 কমন নাও, m-15, 4×15 60। তাহলে কি হলো? m-15 ইন্টু m-4। তাহলে এখানে এইটা হলো ইকুয়েশন, চলে এলো m-15 m-4। এখান থেকে চলে এলো, এবং m সমান p সমান 15 -15, q সমান -4। তাহলে এখানে p সমান -15, q সমান -4 চলে এলো। সরি, তাহলে এটা আসছে আমার m-15 ইন্টু m-4। তাহলে এখানে p সমান -15, q সমান -4। সব মুছলে হবে না, দেখতে হবে তো।
হাইটে আছে, ঠিক আছে। স্টুডেন্ট, নেক্সট অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স। এটা আমরা এবার কষবো। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স, মাইনাস এক্স মাইনাস সিক্স। স্টুডেন্ট, এটা 6 আছে, এখানে এখানে মধ্য সহকে কি আছে, কিছু নেই, মানে এক্স আছে, সহক 1 আছে। তাহলে 6টাকে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে, 3 গুণিতক 2, 3 দুগুণে 6, 3 মাইনাস 2 সমান 1। এইভাবে করতে হয়। আর একটা, হ্যাঁ এইভাবে করতে হবে এটা। আর একটা 3 আর 2 যোগ করলে 5 হয়, কিন্তু এখানে সহগে 5 নেই, 5 আমরা নেবো না। 3 থেকে 2 বিয়োগ করতে হবে, 3 থেকে 2 যোগ করলে 5 হয়, কিন্তু সহগে 5 নেই। তাহলে এটা এইভাবে করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 3x, এইবার এটা প্লাস 2x করে দিতে হবে, মাইনাস 6 সমান 3x মাইনাস 2x প্লাস, তাহলে ইকুয়াল টু মাইনাস 1x আমার রয়ে গেল, মিল্টার ফ্যাক্টরটা মিলে গেল। তাহলে 3 দুগুণে 6ও মিলল, আর 3 আর 2 ইকুয়েশন করে আমি মাইনাস 1ও মিলিয়ে দিলাম। তাহলে দুদিক দিয়ে আমাকে এটা মেলাতে হবে, মিলিয়ে এটা মিল্টার ফ্যাক্টর হয়ে গেল। এবার এর মধ্যে আমাকে কমন নিতে হবে, এক্স কমন নিলে এক্স মাইনাস 3 প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস 3 সমান এক্স মাইনাস 3 এক্স প্লাস 2। এইটা আমার দাঁড়িয়ে গেল এক্স মাইনাস 3 এক্স প্লাস 2। তাহলে এখানে পি এর মান হলো পি সমান মাইনাস 3 আর কিউ সমান প্লাস 2। এটা দাঁড়ালো এক্স মাইনাস 3 এক্স প্লাস 2, এক্স মাইনাস 3। তাহলে এইটার আমার এখানে দাঁড়াচ্ছে, সরি এক্স মাইনাস 3 আর এক্স প্লাস 2। তাহলে এখানে পি সমান মাইনাস 3 আর কিউ সমান প্লাস 2। এতটা অঙ্ক আমাদের হলো। কি ছাত্ররা বুঝতে পারছো তো? এবার পরের অঙ্কটা এ প্লাস বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ প্লাস বি মাইনাস 12। এটা একটু অন্য ধরনের, একটু মানে প্রথমে 4টে খুব সহজ দিয়েছে, করা হলো। এরপর একটু অন্য ধরনের, আমাদেরকে এবার একটু এটা ধরে নিয়ে করতে হবে। তো দেখা যাক কি করা যায়। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ প্লাস বি মাইনাস 12।
a plus b whole square minus 4 into a plus b minus 1 minus 4 into a plus b minus 12 এইটা এখানে আমার a plus b এর জায়গায় আমাকে x ধরে নিতে হবে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 12 এইটা আমাকে ধরে নিতে হবে এখানে এখানে সাইডে তোমাকে লিখতে হবে a plus b সমান x ধরে পাই a plus b সমান x ধরে পাই সমান এবার 12 আছে 12 কে 12 4 3 12 12 কে কিভাবে ভাঙবে 4 আর 3 12 হয় কিন্তু এটা হবে না 6 দুগুণে 12 দেখো 12 সমান 4 গুণিতক 3 হয় আর 12 সমান 6 গুণিতক 2 হয় তাহলে 4 আর 3 যোগ করলে 7 হবে বিয়োগ করলে 1 হবে হবে না 6 আর 2 যোগ করলে 8 হয় 6 থেকে 2 বিয়োগ করলে 4 হয় তাহলে আমি কোনটা নেব 6 মাইনাস 2 নেব আর একটা কথা এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন এই যোগ হবে না বিয়োগ হবে ছাত্ররা অনেক সময় একই ইকুয়েশন আসবে এসে যোগ বিয়োগের মধ্যে বিভ্রান্ত হয়ে যাবে কোনটা করব অনেক ক্ষেত্রে আসে সেটা খুব কম আসে কিন্তু ছাত্ররা এইখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা প্রেফার করবে এখানে যে 12 আছে 12 আছে বিয়োগ চিহ্ন আছে 12 এর আগে মাইনাস চিহ্ন আছে তো মাইনাসটা প্রেফারেবল হবে সব সময় হ্যাঁ তা এখানে 6 থেকে 2 বিয়োগ করলে কত হয় 4 এই মধ্য সহগ 4 মিলে গেল তাহলে 6 আর 2 গুণ করে 12 6 আর 2 বিয়োগ করে 4 এই উভয় দিকে মেনটেন করে চলতে হবে এইটা তোমাদের জন্য অনেক যদি অসুবিধা থাকে ফের একবার পুরনো নিয়মে যাচ্ছি 6 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 12 এটা করতে গেলে এক লাইন বেশি করতে হবে সময়টা মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 12 সমান কি দাঁড়াচ্ছে x কমন নিলে x মাইনাস 6 প্লাস 2 কমন নিলে x মাইনাস 6 এই প্লাসে মাইনাসে গুণ হয়ে যাচ্ছে এই দুটো গুণ করতে পারো বা এইটাও গুণ করতে পারো যার যেটা সুবিধে সে সেটা নেবে সে সেটা বুঝে নেবে ক্যাচ করে হ্যাঁ কমন মানে ভাগ 2x কে 2 দিয়ে ভাগ করলে x পড়ে থাকে 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 পড়ে থাকে আর এই প্লাস আর এই মাইনাস গুণ হয়ে আমার মাইনাস 6 হচ্ছে বা অনেক ছাত্র এইভাবে করে এইটা বোঝে মাইনাসে প্লাসে গুণ এই দিকটা নিয়েও করা যায় হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই x প্লাস 2 x মাইনাস 6 x প্লাস 2 আমার ইকুয়েশনটা দাঁড়িয়ে গেল x হ্যাঁ এটা তো x এর মান দাঁড়িয়ে গেল এবার x এর জায়গায় x সমান কত ধরেছিলাম a প্লাস b এবার x এর মান বসিয়ে পাবো x a প্লাস b সরি x এর জায়গায় কি ধরেছিলাম a প্লাস b তাহলে আমি লিখবো a প্লাস b মাইনাস 6 আর এখানে লিখবো a প্লাস b প্লাস 2 a প্লাস b 2 এখানে লিখতে হবে x এর মান বসিয়ে পাই x এর মান বসিয়ে পাই অঙ্কটা হয়ে গেল a প্লাস b মাইনাস 6 a প্লাস b প্লাস 2 তাহলে এখানে লিখবো a প্লাস b মাইনাস 6 a প্লাস b প্লাস 2 a প্লাস b মাইনাস 6 a প্লাস b প্লাস 2 a প্লাস b মাইনাস 6 a প্লাস b প্লাস 2 a প্লাস b মাইনাস 6 a প্লাস b প্লাস 2 a প্লাস b মাইনাস 6 a প্লাস b প্লাস 2 a প্লাস b মাইনাস 6 a প্লাস b প্লাস 2 a প্লাস b মাইনাস 6 a প্লাস b প্লাস 2 a প্লাস b মাইনাস 6 a প্লাস b প্লাস 2 a প্লাস b মাইনাস 6 a প্লাস b প্লাস 2 a প্লাস b মাইনাস 6 a প্লাস b প্লাস 2 a প্লাস b মাইনাস 6 a প্লাস b প্লাস 2 a প্লাস b মাইনাস 6 a প্লাস b প্লাস 2 a প্লাস b মাইনাস 6 a প্লাস b প্লাস 2 a প্লাস b মাইনাস 6 a প্লাস b প্লাস 2 a প্লাস b মাইনাস 6 a প্লাস b প্লাস 2 a প্লাস b মাইনাস 6 a প্লাস b প্লাস 2 a প্লাস b মাইনাস 6 a প্লাস
a plus b plus 6 a plus b minus 2। তাহলে এখানে p সমান হলো a plus b, q সমান হলো p সমান হলো প্লাস 6 আর q সমান হলো -2 আসলো। এর পরের অঙ্কটা x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 2। x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 2। x minus y whole square minus x plus y minus 2। এইটা আছে, এটাকে আমাকে সাজাতে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস কমন নাও x মাইনাস ওয়াই minus x plus y minus 2। মাইনাস 2 মাইনাস কমন নিলে এটা এই দুটোর সঙ্গে সমান হয়ে গেল, এই দুটো সমান হলো মাইনাস কমন নিলে। এবার x মাইনাস ওয়াই সমান এ পি এম যা খুশি ধরে নাও, x মাইনাস ওয়াই সমান এ ধরে নিই, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2। এটা আসছে আমার। এবার মিল্টন ফ্যাক্টরটা করতে হবে, 2 কে 1 দিয়ে গুণ করলে কত হবে, 2 গুণিত 1 সমান 2 আর 2 মাইনাস 1 সমান 1। এইটা দাঁড়াচ্ছে সমান এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 প্লাস এ, তাহলে আমার কি দাঁড়াচ্ছে মাইনাসে দাঁড়াচ্ছে, দুটো মাইনাসে একটা প্লাসে, তাহলে আমার সরল করলে মাইনাস এ দাঁড়াবে মাইনাস 2 সমান এটা কমন নিলে এ মাইনাস 2, এটা 1 কমন নিলে এ মাইনাস 2, কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করলে সেটাই দাঁড়াবে এ মাইনাস 2। তাহলে আমার এই দুটো মিলে গেল, তাহলে আমি লিখতে পারি এই দুটো থেকে আবার একটা কমন নেব, এ প্লাস এ মাইনাস 2
আর a মাইনাস 1, এইটা দাঁড়ালো। তাহলে এটা হ্যাঁ, এবার a সমান কি ধরেছিলাম, a সমান ধরেছিলাম কি x মাইনাস y, x মাইনাস y সমান a ধরে পাই, এটা ধরা ছিল। এবার এটা ধরলে কি হবে, a সমান আমার দাঁড়াচ্ছে x মাইনাস y মাইনাস 2, x মাইনাস y মাইনাস 1, এটা আমার দাঁড়িয়ে গেল। তাহলে এখানে p সমান, এইটা সমান আমার p আর এটা সমান q, প্রথমটা p তারপরটা q, এইটা দাঁড়িয়ে গেল। তাহলে p সরি এটা কি দাঁড়াচ্ছে, সরি দা নেক্সট কি আছে, x মাইনাস y মাইনাস 2, x মাইনাস y মাইনাস 1, 8 আবার সেই সালা যা। p সমান দাঁড়াবে -2 আর q সমান দাঁড়াবে -1। হ্যাঁ সরি স্টুডেন্ট, আগেরটা একটু আমি বেখেয়াল হয়ে গেছিলাম, ভুল লিখে গেছি, এটা আমি কারেকশন করে দিচ্ছি, এটা হবে না, আগেরটা টানায় লিখে গেছি তো, এটা একটু ইরেজার করতে হবে। p সমান দাঁড়াবে +6 আর এটা q সমান দাঁড়াবে -2, সরি। এইটা ছকটা আমাদের কমপ্লিট হলো। এরপরে তাহলে এই যে অভেদের সাথে তুলনা, এইটা যেটা দিয়েছিল এটা করলাম, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, একটা অঙ্ক একাধিকবার বারবার প্র্যাকটিস করবে। বুঝতে অনেক স্টুডেন্ট আছে অঙ্ক খুব কুইক বুঝে নেয়, ভালো বোঝে, সব করে, কিন্তু তারা লেজি, অঙ্ক প্র্যাকটিস করে না, প্র্যাকটিস না করার জন্য তারা পরীক্ষার খাতায় কম নম্বর পেয়ে যায়। আবার অনেক স্টুডেন্ট আছে তারা বুঝতে পারে কিন্তু প্র্যাকটিস খুব পরিশ্রমী, প্র্যাকটিসটা খুব বেশি করে, প্র্যাকটিসটা বেশি করার ফলে তারা পরীক্ষার খাতায় বেশ ভালো নম্বর পায়। হ্যাঁ, তা তোমরা প্র্যাকটিসটা বেশি করে করবে, একটা অঙ্ক মিনিমাম 5 বার প্র্যাকটিস করবে, তবে ভালোভাবে পরীক্ষার খাতায় কষতে পারবে। এবং অঙ্ক তো হুবহু এক পড়বে না, অঙ্ক অনেকটা আলাদা, প্রসেসটা একই পড়বে, সংখ্যাটা চেঞ্জ করে দেবে, স্কুলে একটু আধটু চেঞ্জ করে দেবে, কিন্তু প্রসেসটা ঠিকভাবে বুঝে বারবার প্র্যাকটিস করলে তখন অন্য অঙ্ক ফেললেও অজানা অঙ্ক বলে কিছু হয় না, বই থেকেই সব পড়ে। হ্যাঁ, নাম্বারগুলো চেঞ্জ, সংখ্যাগুলো এই পি কিউ এক্স ওয়াই এবিসিডি এগুলো চেঞ্জ হয়ে যায়, কিন্তু অঙ্কটা প্রসেসটা একই থাকে। তো দেখা যাক এবার পরের অঙ্কগুলো কি কি আছে। প্রথমের অঙ্কগুলো আমরা তাহলে করলাম স্টুডেন্ট, এবার আমরা 2 এর দাগের অঙ্কগুলো দেখব। 2 এর দাগের অঙ্কগুলো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথম অঙ্কটা আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু
a প্লাস বি ইন্টু -6 তা এটা অঙ্কগুলো প্রায় সব একই ধরনের হবে। আমি এটা একটু কঠিন, একটু আগের যেগুলো করলাম একটু কঠিন যাচ্ছি। যাবার আগে যারা ভিডিওটা একটু স্কিপ করে গেছো, গিয়ে পর থেকে দেখছো, প্রথমের গুলো দেখোনি বা একটু অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলে বা অনেকের মাথায় নিতে পারছো না, খানিকটা ঢুকেছে খানিকটা ঢোকেনি, তা আমি বিস্তৃত একটা বেশ ভাইটাল, আগের গুলো অতটা পরীক্ষায় পড়ে না, এটা খুব ভাইটাল এইটা। আর মিল্টার ফ্যাক্টর না শিখলে মাধ্যমিকে বীজগণিতে একটা বড় অংশ তোমরা শিখতে পারবে না। যা কিছু অঙ্ক করতে যাও না বীজগণিতে, যখন তখন মিল্টার ফ্যাক্টর চলে আসবে। মিল্টার ফ্যাক্টর না জেনে মাধ্যমিক দেয়া আর না দেয়া সমান। সুতরাং আমি আরো একবার তোমাদের রিভাইজ দিচ্ছি, এইটা তোমাদের ভালোভাবে আগে এইটা দেখো, ওখানে অঙ্ক অনেক শিখে যাবে। মধ্য সহগ বিশ্লেষণ, বিশ্লেষণ ইংরেজিতে বলে মিল্টার ফ্যাক্টর। মিল্টার ফ্যাক্টর, মিল্টার ফ্যাক্টর একটা জিনিস, সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটা হচ্ছে সমীকরণের প্রাথমিক রূপ। এইটা হচ্ছে আমাদের মধ্য সহগ। এই মাঝখানে যে সহগ আছে, এক্স এর সহগ কি, এক্স এর সহগ সমান বি, এই বিটাকে আমাকে বিশ্লেষণ করতে হবে, ভাঙতে হবে। এখানে যেটা থাকবে সেটাকে আমাকে ভাঙতে হবে, এমন ভাবে ভাঙতে হবে যেন সেটা দুটো সংখ্যা যোগ বিয়োগ করে মিলে যায়, এবং গুণ করে যেন প্রথম আর লাস্টের গুণ করে যা হয় সেটা হয়। এইটা খুব সাবধানে করবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে। দেখা যাক কি আছে ওটা। বেসিক জিনিসটা, বেসিক থিওরিটা আগে বোঝার চেষ্টা করবে। আমি যতটা জানি ততটা বোঝাবার চেষ্টা করছি। দেখা যাক কি আছে। এটা a প্লাস বি, এখানে a প্লাস বি আছে, তাহলে a প্লাস বি সমান এক্স, আমি এক্স ধরে পাই, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। এগুলো ফর্মুলা দিয়েও করা যায়, তবে এইটাই হচ্ছে বেস্ট। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। এবার এখানে ব্র্যাকেটে লিখে নেবে a প্লাস বি সমান এক্স ধরে পাই, a প্লাস বি সমান এক্স ধরে পাই। এবার দেখা যাক তাহলে এটা কি হলো, 5। হ্যাঁ, একটু আগের অঙ্কটা তোমাদেরকে বলতে যাচ্ছিলাম, দেখো এবার বলতে বলতে এটা এসে চলে গেছে। এটা খুব ভিভিআই, এটা ভিভিআই দিলাম, লক্ষ্য করো। দেখো আমি প্রথমে ভুলটা করছি, তারপর ঠিকটা করব। প্রথমে আমি ভুলটা করছি, দেখো ঠিকঠাক ভুলটা করছি। -6, 6 কে 6, 3 দুগুণে 6, দেখো 3 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6 সমান এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x মাইনাস 6 সমান এক্স কমন নিলে এক্স মাইনাস 3, সরি মাইনাস 2 কমন নিলে এই দেখো মাইনাস মাইনাসে, সরি 2 কমন নিলে এক্স রইল, মাইনাস মাইনাসে প্লাস 3। দেখো এটা মিলছে কি, মিলছে না, সরি এটা মিলছে না। তাহলে এখানে এই মিল্টার ফ্যাক্টরে আমি একটু আগে বলছিলাম তোমাদের যে এখানে যে চিহ্নটা থাকবে সেটা প্রেফারেবল, প্রেফারেবল মাস্ট বি প্রেফারেবল, অবশ্যই এইটা করতে হবে। এখানে আমার মাইনাস চিহ্ন আছে, আমি এখানে করে গেছি কি যোগ চিহ্ন। এই যে এখানে মাইনাস চিহ্ন আছে, আমি এখানে করে গেছি যোগ চিহ্ন। এইটা খুব মানে সহজ অঙ্ক, পরীক্ষায় এইরকমই পড়বে, সহজ অথচ কঠিন, বুদ্ধিদীপ্ত কোশ্চেন, নলেজেবল। এই নলেজেবল এইখানটা
আমার হবে 6 গুণিতক 1 সমান 6, 6 মাইনাস 1 সমান 5। এই জায়গাটা লক্ষ্য রাখবে, 6 গুণিতক 1 সমান 6 আর 6 মাইনাস 1 সমান 5। এইটা মিল ফ্যাক্টরটা এইটা করতে হবে, তবে এখানে অঙ্কটা আসবে, তাহলে আসবে না। দেখা যাক কি করা যায়। দেখো তাহলে আমি কি করব, এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 6 সমান কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাস 6 হলো। এবার এটা করা যাক, এক্স কমন নাও, এক্স মাইনাস 6 প্লাস 1 কমন নাও, এক্স মাইনাস 6। দেখো মিলে গেল দুটো, এই দুটো মিলে গেল। সমান এখানে অঙ্কটা কি দাঁড়াচ্ছে, এক্স মাইনাস 6 এক্স প্লাস 1। এবার এক্স এর মান কত ধরা হয়েছে, এক্স এর মান ধরা হয়েছে এ প্লাস বি, এ প্লাস বি মাইনাস 6 এ প্লাস বি প্লাস 1। অঙ্কটা হয়ে গেল, এইটা অঙ্কটা হয়ে গেল। এই অঙ্কটা একের দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দেখো এবার পরের অঙ্কটা দেখা যাক কি আছে। এক্স স্কোয়ার মাইনাস 2x হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36। এ ধরে পাই এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 36 এক্স স্কোয়ার মাইনাস 2x সমান এ ধরে পাই। তাহলে এটা কি দাঁড়াবে, 36। 36 সমান আমাদের কি লিখব, 36 সমান দেখো 12 গুণিতক 3 9 গুণিতক 4। এখন 12 3 যোগ করলে 15 হয়, 12 থেকে 3 বিয়োগ করলে 9 হয়, 5 আসছে না। কিন্তু 9 আর 4 যোগ করলে 13 হয়, 9 থেকে 4 বিয়োগ করলে 9 থেকে 9 প্লাস 4 সমান 13 আর 9 মাইনাস 4 সমান 5। তাহলে এখানে আমি এইভাবেই করব, এ স্কোয়ার প্লাস 9 মাইনাস 4 ইন্টু এ মাইনাস 36 সমান এ স্কোয়ার প্লাস 9 এ মাইনাস প্লাসে মাইনাস 4 এ মাইনাস 36 সমান এ কমন নাও, এ প্লাস 9 মাইনাস 4 কমন নাও, মাইনাস মাইনাসে প্লাস এ প্লাস 9 সমান এ প্লাস 9 ইন্টু এ মাইনাস 4 সমান এর মান কত, এর মান কত ধরেছিলাম, এর মান ধরেছি এক্স স্কোয়ার মাইনাস 2x।
ওটা হয়ে গেল। এটা আগের বার লেখা হয়নি, মিস করে চলে গেছি, লিখে দিলাম। এখানেও লিখতে হবে, আমার সাইটে লিখতে হবে এর মান বসিয়ে পাই। এর মান বসিয়ে পাই। অঙ্কটা হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কটা যাব। পরের অঙ্কটা আছে 2 এর দাগের 3-এরটা, পি স্কোয়ার মাইনাস 3q হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 36, এই 63। ওই একইভাবে করতে হয়। পিকিউ আছে, এখানে পিকিউ আছে, তোমরা এও ধরতে, এক্সও ধরতে পারো বা এও ধরতে পারো। আমি এক্স ধরলাম। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 63। এখানে ব্র্যাকেটে লিখতে হবে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার সমান এক্স ধরে পাই। হয়েছে, এক্স ধরে পাই। 63, দেখো স্টুডেন্টরা, 63 দেখি আমার মনে পড়ে গেল 7 9 63। হয়তো আমি অঙ্ক করি সেই জন্য হয়তো আমার মনে পড়ে গেল, কিন্তু ঘটনাটা তা নয়। আমরাও যখন ছাত্র ছিলাম, শৈশবের কথা মনে পড়ছে, আমরাও এইভাবে করতাম। কে কত আগে তাড়াতাড়ি বলতে পারবো, স্যার যখন শেখাতেন তখন, হ্যাঁ, আমরা গোল হয়ে বসতাম, স্যার করাতেন, আমরা কে কত আগে বলতে পারবো, স্যার এটা এত হবে, 3 একুশ 63, কেউ বলবে স্যার 7 9 63, 9 7 16। এইটা তোমাদের ব্রেনটা কতটা শার্প, তোমরা কুইক আনার চেষ্টা করতে হবে। অ্যাজ এ টিচার আমি তোমাদের শেখাবো, এখানে কোষে বারবার লিখবো, বারবার দেখাবো, কিন্তু সেটা তো ঠিক আছে, আমি করে দেবো অ্যাজ এ টিচার, কিন্তু তোমাদেরকে কিন্তু এটা কুইক মাথায় আনতে হবে। যে যত কুইক আনতে পারবে, আমি জানবো যে সে তত স্মার্ট হচ্ছে অঙ্কে, সে তত কি বলো, বাংলা কথায় বললে পাকা। হ্যাঁ, তা দেখো 63, আমার করণীয় কাজ 9 গুণিতক 7 সমান কত, 63 হয়। একটা 21 গুণিতক 3 63 হয়, আর আসছে না। এবার 9 আর 7 যোগ করলে দেখো 16 হয়। এদিকে 9 প্লাস 7 যোগ করো 16। হ্যাঁ, আর 21 3 যোগ করে বিয়োগ করে যাই করো 16 আসবে না। 9 7 বিয়োগ করলে 2 হয়, 9 7 যোগ করে 16 আসে। তাহলে এইটা আমরা তাই করবো, বিল্টা ফ্যাক্টরটা এইভাবে হলো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 63 সমান এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাসে প্লাসে মাইনাস 7x মাইনাস 63। আমরা অনেক স্টুডেন্ট এই লাইনটা করবে না, ডাইরেক্ট এই লাইনটা করবে। আমি দুটো অঙ্ক করিয়েছি, ডাইরেক্ট এই লাইনটা অঙ্কটা করেছি, এতে তোমাদের সময়টা সাশ্রয় হবে। 9 মাইনাস 9 মাইনাস 7, তাহলে মাইনাস 16, দুটি মাইনাস করব। হ্যাঁ, এইটা করে না। এটা যাই হোক, যে যেটা, যার যতটা মাথায় আসবে, যে যতটা বুঝতে পারবে করবে। কেউ যদি মনে করো যে স্যার এইটা আমি বুঝে গেছি, পেরে গেছি, আমি ডাইরেক্ট এই লাইনটা করব, করতে পারো, কিন্তু আমাদেরকে সব রকম ছাত্রের কথা ভেবে আমাদেরকে করে দিতে হয়। এইবার কমন নাও, x মাইনাস 9, 7 কমন নাও, x
অঙ্কটা মনে হচ্ছে কিছু মিস্টেক আছে, এটা +63 হবে সম্ভবত। +63 হবে। 16 - 63। এটা +63 হবে। x² মাইনাস 16x মাইনাস 63, 7 9 63, 21 21 3 63, 8 তো 63 কিছু আসে না। 3 2 6, 3 1 3, 3 7 21, 3 3 9, 7 9 63। আর 16 +16 করলেও তো +7 -16x করলে +16x করলে প্লাস 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 কমন নিলে অঙ্কটা প্লাস কমন নিলে x +9 প্লাস কমন নিলে x প্লাস মাইনাস মাইনাস, এটা যদি -63 হয় তাহলে +7 কমন নিলে প্লাস মাইনাস মাইনাস হবে, মিলছে না। এটা +63 হবে সম্ভবত, তোমরা এটা +63 করে করো তাহলে মিলবে না। +63 করলে প্লাসে মাইনাসে মাইনাস নয়। অঙ্কটা একটু বইয়ে প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, মাস্ট। এটা +63 হবে। x - 9, x - 7, মাইনাস কমন নিলে -16 -9 -7, ঠিক আছে। x কমন নিলে x - 9, -7 কমন নিলে -9, x - 9, x - 7, মাইনাস মাইনাসে +9 হয়ে যাবে, হবে না। এবার x এর মানটা বসিয়ে দাও। x এর মানটা বসিয়ে দিলে কি হবে, p² - 3q, p² - 3q -9, p² - 3q -7। x এর মান বসিয়ে পাই। আবার এইটা দেখতে হয় মিল্টন ফ্যাক্টর যায় কিনা, এইটা অনেক ক্ষেত্রে যায়, অনেক ক্ষেত্রে প্রথম 9 9 কে 9, 9 1 10, 9 1 8 মিলবে না। 3 3 9, 3 3 6, 3 3 বিয়োগ করলে 0, 7 1 7, 7 1 6, 7 1 7 1 8, 7 থেকে 1 বাদ দিলে 6, এটাই উত্তর। পরের অঙ্কটা a⁴ + 4a² - 5, 5 5 একে 5, 5 থেকে 1 বাদ দিলে 4 থাকে। a⁴ + 5 - 1 * a² - 5 সমান a⁴ + 5a² - a² - 5 সমান a² কমন গেলে a² + 5 -1 কমন গেলে a² মাইনাসে মাইনাসে প্লাস 5 সমান a² + 5
এ স্কোয়ার মাইনাস 1। একটু জল হবে, একটা অঙ্কটা দেখি, ওটা প্রিন্টিং মিস্টেক ছিল কি, এটা +63 হবে, ওটা আপনার কোনো দোষ নেই। অঙ্কটা হলে ধরাধরির কিছু নেই, এটা কমপ্লিট হয়ে গেল। ও সরি, এটাকে আবার করা যায়, এ স্কোয়ার প্লাস 5 একের হোল স্কোয়ার করা যায়, এ স্কোয়ার প্লাস 5, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে গেলে এককে একের হোল স্কোয়ার করা যায়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ছোট ছোট এগুলো একটু চোখে পড়ে না, চোখে দিয়ে যায়, তো একটু একটু খেয়াল করতে হবে। অঙ্কটা হয়ে গেল। নেক্সট, এক্স ওয়াই স্কোয়ার প্লাস 23 এক্স ওয়াই মাইনাস 420। এখন 420 কে কত দিয়ে ভাঙলে 23 হয় দেখা যাক। 420 2 দিয়ে, 210, 105, 3 3 9, 35, 2 2 4, 4 3 12, তাহলে কি দাঁড়ালো, 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 35, 2 2 4, 4 3 12 গুণিতক 35। এবার এই 35 থেকে 12 বিয়োগ করে দেখো কত হয়, 3, একের পর 3 2, 23। স্টুডেন্ট বুঝতে পারলে, 420 একটা বড় সংখ্যা, ওটা মুখে মুখে গুণ ভাগ করা বা যোগ বিয়োগ করা একটু কঠিন, সেই জন্যে আমরা এইভাবে, তোমরা উৎপাদকে এইভাবে ভেঙে নেবে, ভেঙে নিয়ে ইকুয়াল, এটা আরো বার করা যায়, আমি 5 7 করা যায় 35, আমি আর করলাম না, পেয়ে গেছি বলে আর করলাম না, হ্যাঁ করলাম না, এইভাবে এটা তোমরা করতে পারো। তা 23 পাচ্ছি, তাহলে বিয়োগ করে আমি 23 পাচ্ছি, বুঝতে পেরেছো, 35 থেকে 12 বিয়োগ করে 23 পাচ্ছি অঙ্কটা। তাহলে অঙ্কটা কিভাবে যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 35 মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 420 সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 35 এক্স ওয়াই প্লাস মাইনাসে মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 420। এর মধ্যে কি কমন যাবে, এক্স ওয়াই কমন যাবে, এক্স ওয়াই প্লাস 35 মাইনাস 12 কমন নাও, এক্স ওয়াই মাইনাস এইবার দেখো, এই যে এটা আমরা গুণ করেছি 12 ইন্টু 35 মানে 420, তাহলে 12 কমন নিলে অটোমেটিক এখানে 35 থেকে যাবে, 35 কমন হয়ে যাবে, সমান দুটো মিলে মাইনাসে মাইনাসে প্লাস 35 হবে এটা, তাহলে এক্স ওয়াই প্লাস 35 ইন্টু এক্স ওয়াই মাইনাস 12, অঙ্কটা এটা দাঁড়ালো, এটা মিলটা ফ্যাক্টর দাঁড়ালো। এবার পরের অঙ্কটা দেখা যাক কি আছে, আর অঙ্কটা কিছু নেই, 35 12 ঠিক আছে, চলো নেক্সট।
x4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 12 সমান x4 x স্কোয়ার y স্কোয়ার, হ্যাঁ xy ঠিক আছে, xy ঠিক আছে, x স্কোয়ার হলো x4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 12 সমান 4 গুণিতক 3 12 আর 4 প্লাস 3 সমান 7 হলো। x4 মাইনাস, আমি এটা একচোটে করছি, 4x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 12। আগে অনেকবার দেখিয়েছি, একটা এক লাইন জাম্প করে করছি, স্টেপ জাম্প করে। তাহলে এইটা হয়ে গেল মিল্টন ফ্যাক্টর। এবার এক্স স্কোয়ার কমন নিয়ে নাও, এক্স স্কোয়ার মাইনাস 4, এটা মাইনাস 3 কমন নিয়ে নাও, এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 4, তাহলে কি দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস 4, দুটো থেকে একটা এলো আবার দুটো রাশি থেকে, এক্স স্কোয়ার মাইনাস 3, এইটা আবার আসছে এক্স স্কোয়ারকে এক্স এর হোল স্কোয়ার লেখা যায়, 4কে সরি 4কে 2 এর হোল স্কোয়ার লেখা যায়। সামনেটা কি দাঁড়াবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে গেল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা এক্স স্কোয়ার মাইনাস 3 হয়ে গেল। এইটা তোমাদের পড়ছে একটা বীজগণিতের ফর্মুলা আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সহজ ফর্মুলা, এই ফর্মুলা এইটা পড়ে যাচ্ছে। এইটা পরেরটা কি আছে দেখা যাক, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12 বি স্কোয়ার, এ স্কোয়ার 12 প্লাস এটা 4 মাইনাস 3 হবে ইন্টু এ বি, মিলটা ফ্যাক্টরটা একই আগের মতো, কিন্তু আগেরটা যোগ হয়েছে, এটা যেহেতু এ বি মধ্য সহগটা আছে এ বি, এখানে কিছু মানে 1 আছে, তাহলে 4 গুণিতক 3 সমান 12, আর 4 প্লাস 3 সমান 7, 4 মাইনাস 3 সমান 1, এটা নেবে, এটা নেব, যেহেতু ওটা 1 আছে, মধ্য সহগটা 1 আছে। দেখা যাক তাহলে এটা কি হলো, এ স্কোয়ার প্লাস 4 এ বি প্লাস মাইনাসে মাইনাস 3 এ বি মাইনাস 12 বি স্কোয়ার সমান, এ কমন নিলে এ প্লাস 4b মাইনাস 3 কমন নিলে 3b কমন নিতে হবে, এটা এ পড়ে রইল, মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12 4b, a প্লাস 4b ইন্টু a মাইনাস 3b হয়ে গেল, a প্লাস 4b ইন্টু a মাইনাস 3b। পুরো ভিডিওটা দেখার জন্য ছাত্রদের অসংখ্য ধন্যবাদ। এর পরের অঙ্কগুলো আমি পার্ট 2 মানে পরের ভিডিওতে এসে আমি
সলভ করব। সকলকে অজস্র ধন্যবাদ। থ্যাংক ইউ।